আজকে যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে সাময়িক উত্তেজনা ছিল, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এরপরে পুলিশ এসে মাঝখানে নিবৃত্ত করার চেষ্টা করছে। এখন যেটা ওইটারই অংশ হিসেবে যেন এইভাবে এরা কতদিন চলে, এটার একটা পার্মানেন্ট একটা সলিউশন দরকার। এইটার বোধ থেকে এখানে আবার ওই যে ঢাকা কলেজের প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি। তো ওনার সাথে এবং ওনার এখানে যে ঢাকা কলেজের অনেক স্টুডেন্টও ছিল, আমি তাদের সাথেও কথা বলেছি। তো এইটা আমরা আসলে পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের একটু বসতে হবে, বিশেষ করে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ, এই তিনটা কলেজ নিয়ে আমরা আগামী রবিবার সোমবার থেকে একটু বসবো। আবারও এর আগেও বসেছিলাম, এবার স্টুডেন্ট সহ বসবো, যেন এদের এই ছোট ছোট বিষয় নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে এটা যেন আর না ঘটে। এইখানে যে স্থায়ী একটা সমাধান আমার দরকার। তো এইটার জন্যই আসা, চেষ্টা করতে তো সমস্যা নাই, আমরা চেষ্টা করতে পারি। তারপরে এখন বাদবাকি ডিপেন্ড করবে যারা এই ঘটনাগুলোর যারা কলাকুশলী আছে, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, তাদের উপর ডিপেন্ড করবে। আমরা আমাদের চেষ্টাটা করি। এখানে যে ঢাকা কলেজের স্টুডেন্ট মিল্লাদও ছিল, তো মিল্লাদ তুই একটা কথা বলতে পারো। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ঘটনার সূত্রপাতটা তো আসলে এখনো পর্যন্ত আমরা কলেজের স্যারদের কাছে আসছেন, কলেজ প্রশাসন রয়েছেন, দুই স্যারদের মধ্যে যে বিষয়টা ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে, কলেজ দুই পক্ষেরই আমাদের কলেজের শিক্ষকরা সহ সাধারণ যারা সিনিয়র ছাত্ররা ছিল তাদের সকলের আপ্রাণ চেষ্টার মাধ্যমে পরিস্থিতিকে স্বাভাবিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। এবং পুলিশ প্রশাসনে মাসুদ ভাই রয়েছেন, উনিও আপ্রাণ চেষ্টা করেছেন, কলেজ প্রশাসনের সাথে কথা বলেছেন। আমরা বারবার চেষ্টা করেছি, কলেজ প্রশাসনকে জানানোর চেষ্টা করেছি যে এইরকম যে ঘটনা প্রতিনিয়ত ঘটছে, এটা একটা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে আইনের ব্যবস্থা করা হোক। আমরা কলেজ প্রশাসনকে বলেছি, আমাদের কলেজ প্রশাসন খুবই আন্তরিকতার পরিচয় দিয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য সিটি কলেজের যে কলেজ প্রশাসন তাদের আচরণে আমরা খুবই হতাশাজনক। আজকে দেখবেন কোনো একজন শিক্ষকও আসে নাই তাদের শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার জন্য। তো আমরা বারবার কলেজ প্রশাসন আমাদের প্রশাসনকে বলেছি যে আপনারা এই যে ঘটনাটা বারবার ঘটে, এটার প্রকৃত কাহিনীটা কী এবং কী জন্য ঘটে, কারা এর জন্য, এবং আপনারা জানেন যে অনেক শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে তাদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরে এরকম ঘটনার ঘটা হয়। ঢাকা কলেজের আপনি সিটি কলেজকে অবহিত করার পর সিটি কলেজ তাদের তাৎক্ষণিক এবং প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, এই জন্যই মূলত একের পর এই ঘটনাটা ঘটে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।